হ্যালো মাই লাভলি স্টুডেন্টস অফ ক্লাস 6, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 21 থেকে, আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 63। আর এই লেসনটার নাম হচ্ছে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 1। ওয়ান্ডার্স মানে হচ্ছে বিস্ময়, অর্থাৎ পৃথিবীর বিস্ময় সম্পর্কে আমরা জানবো, এবং সেটা হচ্ছে পার্ট 1। এবং শুরুতে বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিটিং মানে হচ্ছে এখানে পরিপূর্ণ বোঝাচ্ছে, অর্থাৎ এই লেসনটা সম্পূর্ণ করার পর অথবা এই লেসনটা পড়ার পর তোমরা শিক্ষার্থীরা সক্ষম হবে ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, এবং এখানে অ্যাস যুক্ত আছে সেহেতু এটা বহু বচন হবে, অর্থাৎ নির্দেশনাগুলো। হ্যাঁ, এরপরে হচ্ছে কমান্ডস, আর রিকোয়েস্ট মানে অনুরোধ, আর অ্যাকর্ডিংলি মানে হচ্ছে সঠিকভাবে, অর্থাৎ তোমরা কি করতে পারবে সঠিকভাবে যে নির্দেশনা দেওয়া থাকে, হ্যাঁ, যে আদেশ দেওয়া থাকে অথবা অনুরোধ, সেগুলো তোমরা সঠিকভাবে অনুসরণ করতে পারবে। তারপর বলছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ যে কোনো একটা পার্ট তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে। পার্ট এতে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স, অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো। হোয়াট আর দে কল্ড, এগুলোর নাম কি বা এগুলাকে কি বলা হয়। হ্যাঁ, এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, প্রথমটা দেখে কি মনে হচ্ছে, এটা হচ্ছে পিরামিড, তাই না? আমরা জানি এটা হচ্ছে পিরামিড। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে এটাও তোমরা সবাই চিনো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাজমহল। হ্যাঁ, এবং এটার বর্ণনাটা আমরা আমাদের বইতে গেলেই পাবো। তাজ, TAZ, তাজ, MAHAL, হ্যাঁ, তাজমহল। এবং পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আইফেল টাওয়ার, এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমরা কিন্তু জানো, আর বানানগুলো আমাদের টেক্সটের মধ্যে লেখা আছে। কারো যদি বানান বুঝতে অসুবিধা হয় তাহলে টেক্সটটা দেখে নিতে পারো। ওকে, তো আমাদের মূল কাজটা কোথায় সেখান থেকে আমরা শুরু করি। দেখো, আমাদের পার্ট বিতে বলছে নাও লিসেন টু দ্য অডিও, এখন অডিওটা শুনো, অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং শূন্যস্থান পূরণ করো অফ দ্য ফলোয়িং টেক্সট, নিচের যে টেক্সটটা রয়েছে সেটা শূন্যস্থানটা পূরণ করো। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ক্লাস টিচার তোমাকে একটা অডিও শোনাতে পারে, সেই ক্ষেত্রে তোমরা অডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং সেখান থেকে এই গ্যাপগুলো ফিল আপ করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা ফিল আপ করতে পারো। দেখো, এখানে বলছে দ্য পিরামিডস আর হিউজ ড্যাশ ফর দ্য অ্যানশিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট। হিউজ মানে হচ্ছে বিশাল, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, কিংস অ্যান্ড কুইন্স মানে হচ্ছে রাজা রানী, আর ইজিপ্ট মানে হচ্ছে মিশর। অর্থাৎ পিরামিড হচ্ছে মিশরের প্রাচীন রাজা রানীদের ঢ্যাস। তো আমরা জানি পিরামিড হচ্ছে মিশরের প্রাচীন রাজা রানীদের কবরস্থান, অর্থাৎ তারা মারা গেলে সেখানে কবর দেওয়া হতো। সেজন্য আমরা লিখতে পারি হচ্ছে এরকম যে এটা হচ্ছে গ্রেভ ইয়ার্স অথবা স্টোন টোমস। তো এখন যে কোনো একটাই তোমরা লিখতে পারো। এরপর বলছে দিস কিংস অ্যান্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ড্যাশ, এই যে রাজা রানীরা তারা কি নামে পরিচিত ছিল, তারা ছিল ফারাও নামে পরিচিত। হ্যাঁ, অর্থাৎ মিশরের যে প্রাচীন রাজা রানীরা ছিলেন তাদেরকে ফারাও বলা হতো। তোমরা নিশ্চয়ই এটা শুনে থাকবে। এরপর বলছে ইট নিডেড আ ফিউ থাউজেন্ড ড্যাশ টু বিল্ড দ্য পিরামিডস, অর্থাৎ পিরামিড তৈরির জন্য বেশ কিছু সংখ্যক, মানে এখানে হাজার বোঝানো হচ্ছে, থাউজেন্ড মানে হচ্ছে হাজার। হ্যাঁ, কয়েক হাজার কি লেগেছিল, দেখো, ওয়ার্কার্স লেগেছিল, তাই না? অর্থাৎ এই যে পিরামিডটা তৈরি হয়েছে, এই পিরামিডগুলো তৈরির জন্য বেশ কয়েক হাজার শ্রমিক লেগেছিল। দ্য মোস্ট ফেমাস ড্যাশ আর অ্যাট দ্য গিজা পিরামিডস, অর্থাৎ এই যে পিরামিডগুলো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গিজার পিরামিডগুলো। সো আমরা এখানে লিখবো হচ্ছে পিরামিডস, ঠিক আছে? অর্থাৎ গিজার যে পিরামিডগুলো এগুলোই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। গিজা ইজ আ প্লেস নিয়ার কায়রো, গিজা হচ্ছে কায়রোর কাছে অবস্থিত একটা জায়গা। দ্য ড্যাশ অফ ইজিপ্ট, যেটা হচ্ছে কি মিশরের রাজধানী। তো এখানে রাজধানীর ইংলিশ হচ্ছে ক্যাপিটাল, সেটা দিয়েছি। দ্য পিরামিডস অফ ড্যাশ অ্যাট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপ্টিয়ান পিরামিড। দ্য পিরামিডস অফ, এখানে লিখেছি খুফু। হ্যাঁ,
অ্যাট গিজা, অর্থাৎ গিজাতে যে খুফু নামের পিরামিডটা রয়েছে এটা হচ্ছে প্রাচীন মিশরের যে পিরামিডগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড়, ইজ দ্য লার্জেস্ট লেখা আছে দেখো। ইট ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ড্যাশ স্টিল ইন এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে হচ্ছে এখনও টিকে আছে বা অস্তিত্ব আছে, অর্থাৎ এটা হচ্ছে যে পৃথিবীর যে বিস্ময়গুলো রয়েছে, হ্যাঁ সপ্তম আশ্চর্যের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ, এই সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে এটাই যেটা এখন পর্যন্ত টিকে আছে। অর্থাৎ এই যে গিজার যে পিরামিডগুলোর কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম এবং খুফু হচ্ছে এখানে সবচেয়ে বড়, এই পিরামিডগুলো এখন পর্যন্ত টিকে আছে, যেটা কিনা সপ্তম আশ্চর্যের একটি। তো এইভাবে করে তোমরা তোমাদের এই যে পার্ট বিটা কমপ্লিট করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তীতে পার্ট সি থেকে আমি আলোচনা শুরু করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।